আপনার কাছে 1 কেজি বাতাসা দিয়ে লোট দেব। এটি হচ্ছে আমাদের ভালোবাসা। আর ভগবান বলছেন তুই আমাকে অন্তর দিয়ে একটিবার দেখে দেখে দেখ, একটিবার যদি তুই আমাকে একবার জল একটি তুলসী পত্র দিয়ে যদি তুই যদি হা কৃষ্ণ বলে যদি নয়নের জলে যদি ভক্ত বাসাস, আমি তোর সেইটাকে সারা দেব। আমি তোর বাড়ি গাড়ি কাঙ্গাল নই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ভগবান। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যারা আছি আমাদেরকে সৃষ্টি করেছেন ভগবান। বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দিয়েছেন ভগবান। আমরা কি দেব মা ভগবানের কাছে? যে যাও, আপনি আমাকে একটি জিনিস দান করেছেন, এই দানের বস্তুকে আমি আপনাকে দান করতে পারবো না? কোনো সময় পারবো না। যে ভগবান দিয়েছেন, বলছেন তুই তোকে আমি তোর কর্ম অনুযায়ী তোকে ফল দিয়েছি, তুই সাধু সঙ্গ কর। একবার বাহু তুলে হরিবল হরিবল বল। ভগবানের কাছে গিয়ে যেদিন দাঁড়াবো, যেদিন আমার এই দেহ থেকে প্রাণটি চলে যাবে, যেদিন দেহ থেকে প্রাণ আলাদা হয়ে যাবে, সেদিন প্রাণ কোথায় যাবে মা? সেদিন বাবা নদীর কাছে গিয়ে আমি দাঁড়াবো। আমার বাপ পাশে থাকবেন আমার দয়াল গুরুদেব, ডান পাশে থাকবেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রী গৌর হরি। সেদিন বাবাঘাটের পারে আমার বিচার হবে। সেদিন আমার যে কর্ম হবে, যে কর্ম আমি করেছি সেই কর্ম অনুযায়ী আমার জন্ম হবে। যদি আমি ভালো কর্ম করে থাকি আমার ভালো জন্ম হবে, আর যদি খারাপ কর্ম করি মা আবার সেই চোরের সাথে করতে হবে। প্রাণের কোনদিন একটি প্রাণের কোনদিন বিনাশ হয় না, দেহের বিনাশ হয়। এই আমার এই পচা দেহ থেকে যেদিন প্রাণ চলে যাবে, সেদিন আমাকে সবাই মাটির নিচে রেখে আসবে। এই দেহখানা ক্ষয় হয়ে যাবে, আর এই প্রাণখানা কোথায় যাবে মা? আস্তে আস্তে কথা কথা বলো। কথা বললে কীর্তনের রসমগ্ন হয়ে যায়। হ্যাঁ, এখানে কেন এসেছে? কিছু শোনার জন্য। আমিও অনেক কিছু জানি না মা। আমিও যখন বলবো আপনারা আমাকে শিখিয়ে দেবেন। আমি অতি নগণ্য বারে বারে বলছি, ভগবানের গুণগানের কথা আমি কি বলতে পারবো? যোগী ঋষি দেব সন্ন্যাসী ধ্যান করে যুগ যুগ ধরে ধ্যান করে, তারাও বলতে পারলেন না। আমি অদম সন্তান হয়ে কি বলবো? তবুও যতটুকু আমাকে ভগবান বলান আমি ততটুকু আপনাদের চরণে তুলে ধরার চেষ্টা করব। ভগবান বলছেন আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ তুমি আরো বড়। প্রেমানন্দে হরিবল হরিবল। গুরুদেবের কাছে কেন দীক্ষা নেওয়া হয়? দীক্ষা কথার অর্থ হচ্ছে দুটি। দীক্ষা কথার অর্থ হচ্ছে দুটি। কি কি জানেন? একটি হচ্ছে দেখা, আরেকটি হচ্ছে দিয়ে খা। এই হচ্ছে দীক্ষা কথার অর্থ। আপনারা একটি বই পাওয়া যায় লাইব্রেরিতে, এটি কিনে নেবেন। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান মঞ্জরি একটি বই পাওয়া যাবে, নিয়ে যাবেন। এটির মধ্যে সবকিছু পাওয়া যাবে মা। হ্যাঁ, গুরুদেবের দীক্ষা কথার অর্থ হচ্ছে দুটি। একটি হচ্ছে দেখা। কিভাবে দেখবেন? আমার গুরুদেব
গুরু বস্তু এক, কেউ রাম ঠাকুরের দীক্ষিত, কেউ অনুকূল ঠাকুরের দীক্ষিত, কেউ কুলগুরু ঠাকুরের দীক্ষিত। গুরু নিন্দা মহাপাপ। গুরুদেবের কাছে যে দীক্ষা নিয়েছেন, এই দীক্ষার যে মূল যে বীজ মন্ত্র আছে, এই বীজ মন্ত্র দিনে 2-2বার জপ করতে হয় মা। কিভাবে জপ করবেন? চোখ বন্ধ করে গুরুদেবের চরণ দর্শন করে ত্রিনয়ন খুলতে হয়। দিব্য নয়ন দিয়ে গুরুদেবের চরণ যেদিন আপনি দর্শন করতে পারবেন, সেদিন আপনার কৃষ্ণ কৃপা হয়ে যাবে। ঊর্ধ্বপদে হেটবন্ধে শয়ন মন্দিরে ছিলাম যেদিন মায়ের গর্ভে, সেদিন কত কষ্ট পেয়েছিলাম। মায়ের গর্ভে যখন একটি শিশু সন্তান সম্পূর্ণ হয়, তার দেহখানা পুনর্গঠিত হয় 6 মাসে, আর প্রাণ ভগবান স্বয়ং পরম আত্মা রূপ ধারণ করে সেই দেহের ভিতরে প্রবেশ করেন 7ম মাসের 8ম দিনে।